রেফারেন্স পিকচারে ক্লায়েন্ট যখন তার করা কেকগুলো দেয় তখন ভয় যেমন লাগে ঠিক তেমনই রিক্রিয়েট করতে অনেক বেশি মন চায়, বাট যেমনটা মন চায় ঠিক তার চাইতে বেশি কিন্তু ভয় লাগে, কারণ তিনি এত নিখুঁতভাবে কাজ করতে পারেন। আল্লাহ তাকে এত বেশি ক্ষমতা দিয়েছে যে তার ধারের কাছেও যায় না। আর শুধু আমি না, আমার দেখা কোনো বেকারসই তার ডিজাইন রিক্রিয়েট করলে তার ধারের কাছেও যেতে পারে না। আর আমি তো সেখানে একেবারে নগণ্য, মানে ছোট্ট একজন বেকারস। তো কার কথা বলছি অনেকে হয়তো বা বুঝে গেছেন, আমাদের সবার পছন্দের নিতু বাবুচি পোর্টফোলিও পেজে নিতু আপুর করার ডিজাইনের কথা বলছি। আপু এত বেশি নিখুঁত করে কাজ করেন, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর করে কাজ করেন। তো তার কেকগুলো ক্লায়েন্ট যখন রেফারেন্স পিকচার আমাকে করতে দেয়, মানে এতটা বেশি ভয় পাই আমি যে আমি কিভাবে এরকম করব, আমার তো এরকম হবে না, মানে হবে না বলতে তার ধারের কাছেও যেতে পারবো না। তারপরও আমার অনেক বেশি মন চাই তার প্রত্যেকটা কেক রিক্রিয়েট করতে। তো তার ডিজাইন যখন ক্লায়েন্ট রেফারেন্স পিকচারে দেয় তখন আমি প্রথমেই সরি বলে নিই, এবং প্রথমেই ক্লায়েন্টকে আমি বলে দিই যে আমি কিন্তু এই কেকের মানে যে সৌন্দর্য এটার আমি ধারে কাছেও যেতে পারবো না। তো অনেক সময় ক্লায়েন্টরা বোঝেন আমার, তারা বলেন নো প্রবলেম, আপনি আপনার মতো করে দিন, তবে এই টাইপের কোনো ডেকোরেশন হলেই হবে। ঠিক তেমনই আজকে যেই কেকটি করছি এটা হচ্ছে নিতু আপুর করা একটি কেক, তবে তার কালারটি ছিল হচ্ছে ইয়েলো এবং চকলেট কালার। বাট ক্লায়েন্ট আমাকে এখানে কালারটি চেঞ্জ করে দিয়েছে, তিনি হচ্ছে লাইট পিঙ্ক এবং ডিপ পিঙ্কের কম্বিনেশনে কেকটি করতে বলেছিল। তো আমি তো মহা খুশি, কারণ আপুর কেকটিতে যে কালারটি করা ছিল কালারটি এত বেশি সুন্দর ছিল, মানে ওই কালারটি আমি জীবনেও নিয়ে আসতে পারতাম না সেম কালার। আর সেম কালার না নিয়ে আসতে পারলে কিন্তু কেকটা দেখতেও তেমনটা লাগতো না। তো যাই হোক, তারপরেও আমি আপুকে বলেছি আপু ফ্লাওয়ারের যে সাইজ বা ফ্লাওয়ারের যে সৌন্দর্য এরকম কিন্তু হবে না, আমার গোলাপগুলো এরকম হবে বলে আমি আমার করা গোলাপের একটি কেকের ছবি দেখাই। তো তিনি বলছেন নো প্রবলেম, আপনি আপনার মতো করে করেন, আপনার পক্ষ থেকে যতটুকু সৌন্দর্য করা যায় আর কি করে দিন। তো তার জন্য প্রথমে আমি এই তো অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটিকে কাভার করে নেওয়ার পর কেকের উপরে হচ্ছে ব্রাউন কালার ক্রিম দিয়ে একটু প্রথমেই পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে চারো সাইড দিয়ে এরকম ডালের মতো না কি বলে এরকম করে নিয়েছি। পাইপিং ব্যাগে জাস্ট মাথাটা কাট করে নিয়ে তারপর গোলাপ বানাইছি লাইট পিঙ্ক আর ডিপ পিঙ্ক কম্বিনেশনে, এরকম টোটাল 5টা গোলাপ বানাইছি। আর তারপর খুব ইজি জাস্ট হচ্ছে লিফ নজলে গ্রিন কালার ক্রিম ভরিয়ে অনেকগুলো এখানে পাতা দিয়েছি দুই সাইড দিয়ে অনেকগুলো করে। এরপর কয়েকটা সাইজের এভাবে হচ্ছে গোল্ডেন কালারের হচ্ছে সুগার বল দিয়ে নিলাম। আপুর করা কেকটিতে যেমন করে ছিল আর কি, কিছুটা তেমন করে দেওয়ার ট্রাই করছিলাম, বাট আপুর কেকটা একটু ছোট ছিল ছবিতে দেখে মনে হয়েছিল যেটা। বাট এখানে আমাকে ক্লায়েন্ট হচ্ছে 2 পাউন্ডের কেক করতে দিয়েছে, তার জন্য অনেকগুলো সুগার বল আমাকে ইউজ করতে হয়েছে। তো তারপরও এই তো আমি ছোট বড় সাইজ অনুযায়ী আর কি এভাবে প্রথমে গোল্ডেন কালার, তারপর আরেকটা এই যে কি টাইপের, এটা কিছুটা অরেঞ্জ টাইপের কালার এরকম, তারপর হচ্ছে লাস্টে হোয়াইট কালার দিয়েছি, দিয়ে কিছু সুগার বল দিয়ে নিলাম, মানে রেফারেন্স পিকচারে যেটা যেভাবে ছিল আর কি। আর সবশেষে ক্লায়েন্ট যে লেখাটা লিখতে বলেছে সেটা আমি চকলেট পেস্টের উপর লিখে নিয়ে কেকের উপরে সেট করে নিয়েছি। আর নিতু আপু এখানে হচ্ছে সরাসরি কেকের উপরে লিখেছিল, বাট যেহেতু বাংলা লেখা সো আমি রিস্ক নিতে চাই নাই, এখানে চকলেট পেস্টের উপর লিখে নিয়ে আমি কমপ্লিট করে দিয়েছি। আর ক্লায়েন্টও আমাকে বলে দিয়েছিল যে যেভাবে করলে সুবিধা হয় আপনি করেন, নো প্রবলেম। তো সেই সুযোগ আর হাতছাড়া না করে আমি চকলেট পেস্টের উপর লিখে নিয়ে কমপ্লিট করে নিয়েছি কেকটি। ফাইনালি দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লাগছিল, যদিও নিতু আপুর কেকের আশেপাশেও যেতে পারেনি, বাট তারপরে কিন্তু খারাপ লাগছিল না দেখেন। আর ক্লায়েন্টও আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেছিলেন। আর কেকটি ছিল আমার প্রায় 1.5-2 মাস আগের করা একটি কেক। তো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই টাইপের ফ্লোরাল ডেকোরেশন কিন্তু আমার সব সময় ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।